35 জন ক্লাস করে, যদি 20 জন যদি হোমওয়ার্ক জমা না দেয় তাহলে আমি ক্লাস বন্ধ করে দিব। আমি ফ্রিল্যান্সিং করব, অন্য আরো গ্রুপ আছে ওদের নিয়ে কাজ করব। আপনারা কাজ করবেন না, হোমওয়ার্ক করবেন না, আমি কেন গাদার খাটি কাটবো ভাই? কারণ কি? দেখুন স্ক্রিন শেয়ার করতেছি, একটা ডিজাইন আপনারা করতে পারেন নাই, ওই ডিজাইনটা আমি আজকে আবার দেখাই দিচ্ছি। এই লোগোটা হচ্ছে আমাদের একটা স্টুডেন্ট আগের বেসের, আপনাদের আগের বেসের একটা স্টুডেন্ট ফাইবার অর্ডার আসছে, এই লোগোটা তার অর্ডারে জমা দেওয়া হয়েছে আজকে একটু আগে, কমপ্লিট দেওয়া হয়েছে। দেখি আল্লাহ যদি রহমত করে তাহলে 5 স্টার রিভিউ আসবে ইনশাল্লাহ। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, যদি এরকম যদি কখনো দেখেন যে টুলের এই পাঁচটা আসে না, ডিজাইনটা আসে না সফটওয়্যারের, তখন এখানে উপরে এসেনশিয়াল ক্লাসিক আছে, সবাই স্পিকার বন্ধ করে দেন, এসেনশিয়াল ক্লাসিকে যাবেন, এসেনশিয়াল ক্লাসিকের এখানে কি করবেন, রিসেট দিবেন, রিসেট এসেনশিয়াল ক্লাসিক, অটোমেটিকলি এটা চলে আসবে। দেখুন একটা ডিজাইন কালকে দেখাইছিলাম কিন্তু ওই ডিজাইনটা আপনারা পারেন নাই, ওই ডিজাইনটা আমি আজকে আবারও দেখাইছি, পলিগোনাল টুল দিয়ে কিভাবে ওই ডিজাইনটা করতে হয়। এই একটা পলিগোনাল টুল নিলাম, নেওয়ার পরে ওয়ালটা শিফট ধরলাম, ধরে সমান করে বড় করলাম, বড় করলে এই অবস্থায় থাকবে। ডিজাইনের উপরে ডিজাইন যদি কপি করতে চাই, ডিজাইনের উপরে যদি ডিজাইন কপি করতে চাই তাহলে কন্ট্রোল সি এফ, ডিজাইনের উপরে ডিজাইন কপি হয়ে গেছে। ওয়ালটার শিফট ধরবো, পরিমাণ মতো ছোট করে নিব। আবার এটাকে যদি আবার ডিজাইনের উপর ডিজাইনে কপি করতে চাই, কন্ট্রোল সি এফ, আবার ওয়ালটার শিফট ধরবো, পরিমাণ মতো ছোট করে নেব, নিলাম। এখন এটাকে ডিভাইড করে দেব। ডিভাইড কিভাবে করব? পাথ ফাইন্ডারে চলে যাব, গিয়ে এই যে ডিভাইড অপশন ক্লিক করব, হ্যাঁ, করে মাউসে রাইট অপশন, মাউসে রাইট অপশন, দেখুন সবাই ডিজাইন সিলেক্ট করলাম, এই যে পাথ ফাইন্ডারে গেলাম, মাউসে রাইট অপশন করলাম, আনগ্রুপ চলে আসছে, যে আনগ্রুপ, আনগ্রুপ আসলে যে সাইডটা আমাদের ডিলিট করব এই সাইডটা সিলেক্ট করে ডিলিট করে দেব, এই যে ডিলিট। এখন বিষয় হচ্ছে আমরা কাজ করব ভিতরেরটা, এখন লাইন টুল যদি আমরা নেই তাহলে এটাও কেটে যাবে, তাহলে এটাকে কি করব, লক করে দেব, কন্ট্রোল টু ডিজাইন লক। এখন শুধু এটা ধরবে না, আর এখন শুধু মাঝখানে একটা কাজ করব, একটা লাইন টুল নেব, নেওয়ার পরে আমরা ঠিক কোণায় কোণায়, এই কোণায় কোণায়, এই যে কোণায় কোণায় দাগ টানবো, এই যে এক কোণায় দাগ টানলাম, আবার এই কোণা থেকে দাগ টানবো, আবার এই কোণা থেকে দাগ টানবো, দেখুন এই যে এই কোণা থেকে দাগ টানবো, সমান ভাবে দাগে নিয়ে যাব, এই যে দাগ টানলাম। এখন এটাকে আবার সেম ভাবে ওই যে একই ভাবে পাথ ফাইন্ডারে ডিভাইড করে দেব। কিভাবে করব ডিভাইড? এখান থেকে চলে যাব পাথ ফাইন্ডারে, পাথ ফাইন্ডারে ডিভাইড করে দেবো, এই যে ডিভাইড করে দিয়েছি, হ্যাঁ, ডিভাইড করে দিয়েছি। ডিজাইনের উপর চলে যাব, আনগ্রুপ করব, আনগ্রুপ করলাম, করে এই এক একটা ডিজাইনকে এক একটা কালার দিব, এক একটা পার্টকে, ভায়ার যেরকম ডিজাইন দিবে ওরকম কালার দিব। কিভাবে একটা প্রফেশনাল লোগো তৈরি করা হয়, এই যে কালার দিলাম, কালার দেওয়ার পরে এই সাইডের দুইটা আমরা কি করব, সিলেক্ট করব, একটা সিলেক্ট করে আর একটা শিফট ধরে ডাবল সিলেক্ট। কোনো ডিজাইন যদি একাধিক সাইড সিলেক্ট করতে চাই তাহলে শিফট ধরে নিব, তারপরে সিলেক্ট হবে, কন্ট্রোল জি গ্রুপ, ওয়াল্টার ধরবো, ধরে বাইরে নিয়ে আসবো, বাইরে নিয়ে আসলাম। এটাকে সমানভাবে কি করব, একটু লম্বা করে বড় করে নিব, ওয়াল্টার শিফট ধরে একটু বড় করে নিলাম, বড় করে এখানে নিয়ে সেট করে সেন্টারে বসাইলাম, এই যে বসাইছি।
উপরে নিচের মাথা যদি বড় করতে হয় হালকা একটু বড় করে নেব, নিচের মাথা যদি একটু নিচে নামাইতে হয় একটু হালকা নিচে নামাই নিব। এই যে এখন এটাকে আরেকটু নিচে নামাইতে হবে, কারণ এই ডিজাইনটা একদম নিচ কর্নার পর্যন্ত আসতে হবে। এই যে আসছে। এখন আসার পরে যদি বেশি উঠে যায় তাহলে এটাকে আবার কি করবেন, হালকা নামিয়ে দিবেন পরিমাণ মতো আর কি। এই যে সেন্টারে পড়ছে। এখন এটাকে আমরা হালকা অপাসিটি কমাই দিব। কেন কমাই দিব? নিচের অংশটা যাতে স্পষ্ট দেখা যায়। এই যে কমাই দিয়েছি, এই যে কমিয়ে দিয়েছি। কারণ আমাদের ডিজাইনটা হয়ে গেছে। এখন এই যে সাইডেরটা আমরা আনলক করে দিব। তাহলে কন্ট্রোল ওয়ালটা 2 ডিজাইন আনলক, পুরো ডিজাইনটাকে সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এখন বিষয় হচ্ছে নিচে একটা নাম দেব, টাইপ টুল থেকে চলে যাব, টাইপ টুল থেকে চলে যাব, চলে যেয়ে এখানে নিচে আমরা লিখবো। তো লেখাগুলো অনেক ছোট, বড় করতে হবে। ক্যারেক্টারে চলে যাব, দিয়ে এখানে যে পিটি লেখা আছে পিটিতে পিটি বাড়িয়ে দিব, অটোমেটিক লেখাটা বড় হয়ে যাবে। এই যে বড় হয়ে গেছে। ধরেন এইটাই লেখা, এখানে একটা নাম, একটা যে কোনো একটা নাম দিলেন আপনি। একটা নাম দিলেন, যে কোনো একটা নাম দিলেন। বিষয় হচ্ছে এটা ফ্রন্টটা ভালো লাগতেছে না, ফ্রন্টটা চেঞ্জ করবো কোথা থেকে? ক্যারেক্টারে চলে যাব, এই যে ডান পাশে এখানে লেখা আছে সেট দ্য ফন্ট ফ্যামিলি, এখান থেকে মন মতো, আমাদের মন মতো আমরা ফন্ট নিয়ে নিব। এখান থেকে মন মতো একটা পছন্দ মতো একটা ফন্ট নিয়ে নিব। এই ফন্টটা পছন্দ হয়েছে আমার, এটা নিয়ে নিলাম। তো এটাকে একটু বড় করলে, আর একটু বড় করলে কখনো ওয়াল্টার শিপ ধরে বড় করবেন না, পিটি দিয়ে বড় করবেন সব সময়। মন চাইবে লেখাগুলো একটু স্পেস বাড়াবেন, স্পেস বাড়াইলে এই 4 নাম্বারটা দিয়ে স্পেস বাড়াবেন। কালার চেঞ্জ করে দিবেন প্রয়োজনে, কালার চেঞ্জ করে দিলাম, লেফট এরো দিয়ে নিয়ে নিলাম। লেফট এরো দিয়ে নিয়ে নিলাম। যেহেতু প্রিন্ট করা হবে লোগো, প্রিন্ট করলে যেন ফেটে না যায় সেজন্য ক্রিয়েট আউটলাইন করে দেব আমরা। এই যে ক্রিয়েট আউটলাইন করে দেব, মাউসের রাইট অপশন করবেন, লোগোটা সিলেক্ট করে এদিকে ক্রিয়েট আউটলাইন করে দেব, করে দিয়েছি। ফুল ডিজাইনকে সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। আমাদের লোগোটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছেন। এটা এটা নিয়ে আর আমাদের আর কোনো কাজ করা মনে হয় প্রয়োজন নাই। দেখেন এই সেম কাজ দিয়ে আমরা আর একটা লোগো দেখাবো রুটেড দিয়ে। বাংলাদেশে একটা সিম কোম্পানি আছে, আমার কথা বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া, বুঝতে আচ্ছা, পারছি। এখন জি ভাইয়া। আমি আপনাদের একটা কাজ দেখাবো। এটা হচ্ছে রবি কোম্পানির একটা সিম লোগো বানাবো। রবি রবি দেখুন, এখান থেকে মাউসের রাইট অপশন করবেন, এখান থেকে স্টারে চলে যাবেন, স্টার একটা টুল নেবেন, নেওয়ার পরে মাউস ধরে টান দিবেন, টান দিয়ে ছাড়বেন না, ধরে রাখবেন। তারপরে কিবোর্ডে ডাউন এরো দিবেন, অটোমেটিকলি এটা কমে যাবে। আপ এরো দিবেন, মাথাগুলা কোনাগুলা বেড়ে যাবে, মাউস ধরেই রাখবেন। তারপর আবার দিবেন, কমে যাবে, কোনা কমে যাবে। এটা যখন এই পর্যায়ে চলে আসবে, যখন এটাকে এই পর্যায়ে চলে আসবে তখন এটাকে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে ত্রিভুজ হইল। এখন এটাকে সিলেক্ট করে চলে যাব আমরা রুটেটে। এই যে রুটেটে চলে গেলাম, রুটেটে গিয়ে রুটেট সিলেক্ট করে, হ্যাঁ, এটা যদি আমরা যদি এখান থেকে এই যে এখানে পয়েন্ট আছে, এখানে কি আছে সেন্টার, এখানে আছে অ্যাঙ্কর, এই অ্যাঙ্করে যদি আমরা একটা ক্লিক করি ওয়াল্টার ধরে, খেয়াল করবেন সবাই মনোযোগ দিয়ে, এখানে যদি আমরা 60 ডিগ্রি দেই, 60 ডিগ্রি দেই, তো এখান থেকে যদি আমরা একটা কপি করি অটোমেটিকলি এটা উপরের দিকে চলে গেছে। ঠিক আছে, আবার সেম দিয়ে যদি আমরা কন্ট্রোল ডি দেই, দেখেন এটা ওই যে আমরা যেখানে করেছিলাম ওইটার মতো হয়ে গেছে। এখন ইচ্ছা করলে আপনি এখানে একটা কালার চেঞ্জ করে দিলেন, এখান থেকে একটা কালার চেঞ্জ করে দিলেন। খেয়াল করেন সবাই, কাজ খেয়াল করবেন, কাজ শিখতে হবে। এখান থেকে একটা কালার চেঞ্জ করলাম, এটাকে একটা কালার চেঞ্জ করলাম, এটাকে একটা কালার চেঞ্জ করলাম, এটাকে একটা কালার চেঞ্জ করলাম। এভাবে আমাদের মন মতো আমরা কালার চেঞ্জ করে নেব, চেঞ্জ করে নেব। এখন এটাকে ধরে, এই সেমটাকে এটাকে ধরে যদি আমরা এখান থেকে ধরে যদি এখানে নিয়ে যাই, আমরা যদি এখানে নিয়ে যাই, সেন্টার মতো আমরা এখানে
বসাইলাম। হ্যাঁ, বসানোর পরে পুরো ডিজাইনটাকে সিলেক্ট করে একটু উপরে উঠবে, যাই হোক, পুরো ডিজাইনটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দিয়ে এখান থেকে একটা টাইপ টুলে চলে গেলাম, গিয়ে এখানে একটা লিখলাম কি, ব্যাকে আর ও বি আই, রবি। তো বস্তুটাতে অক্ষর দেওয়া যাবে না, ক্যাপস লক আর ও ভি আই, রবি। তো বি এখান থেকে ধরে আমরা এটা নিচে নিয়ে আসলাম, একটা কালার এখান থেকে আমরা মন মতো আমরা দিয়ে দিলাম, দিয়ে মাউসের রাইট অপশন করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম আমরা। ঠিক আছে, এই যে ক্রিয়েট আউটলাইন। এখন ফুল ডিজাইনটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। আমরা যে রবি লোগোটা করলাম, এটা কি রবি লোগোটা কি আমাদের ঠিক আছে? স্টুডেন্টস বলেন আপনারা, রবি লোগোটা কি ঠিক আছে? লোগো ঠিক আছে, মনে হয় কালারটা মনে হয় একটু হ্যাঁ, ডিফারেন্ট হ্যাঁ, কালার হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, কালারগুলো ডিফারেন্স আছে অবশ্যই। এটা কেন, যখন আপনারা স্যাম্পল আপনাদের বায়ার দিবে তখন আপনারা কালারটা আইডোভার টুল দিয়ে ম্যাচ করে নেবেন। বুঝাইতে পারলাম? জি ভাই। আচ্ছা, কিন্তু প্যাটার্ন এটাই, ডিজাইন এটাই। কত ইজিলি একটা রবি লোগো করা যায়, অথচ এই লোগোটা কোটি কোটি টাকা বিজনেস করতেছে এই লোগোর মাধ্যমে। ঠিক আছে, বুঝাইতে পারলাম? জি ভাই। আপনার কি এই রবি লোগো করতে পারবেন? জি পারবো। আচ্ছা, এই রবি লোগো করার অনেক সিস্টেম আছে, দুইটা সিস্টেম। একটা হচ্ছে এই যে এখানে একটা আছে, হ্যাঁ, আরেকটা আছে এখানে একটা আছে। এই আপনি ইচ্ছা করলে এটাকে পলিগোনাল টুল দিয়েও করতে পারবেন, লাইন টুল দিয়ে ডিভাইড করে। আবার ইচ্ছা করলে আপনি ত্রিভুজ দিয়ে রোটেট করেও করতে পারবেন। আমি বুঝাইতে পারলাম বিষয়টা? জি জি। সবাই বুঝছে কিনা বুঝতে হবে, সবাই যদি না বুঝে তাহলে তো সমস্যা। ভাই কত অ্যাঙ্গেল দিছেন? 60। থ্যাংক ইউ ভাই। ওকে, আচ্ছা ঠিক আছে। দেখুন, আর কিছু কাজ দেখাই শর্টকাটে। দেখেন, এই দুইটা কাজ আমাদের বাড়ির কাজ থাকবে, সবাই হোমওয়ার্ক। আর আরেকটা কাজ দিয়ে দিচ্ছি আজকে, এটা হচ্ছে এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিবেন। দেখেন, এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিবেন, এই যে রেক্টেঙ্গেল নিলাম, একটা রেক্টেঙ্গেল। এটাকে কি করব, ওয়ালটার ধরে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে এটা কোণা দিয়ে একটু ঘোরালাম, এটাকে ঘুরিয়ে এখানে নিয়ে আসলাম, এই সেম ক্যাটাগরিতে এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে দুটোকে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে অবজেক্ট পাথফাইন্ডারে চলে গেলাম। এই যে পাথফাইন্ডারে চলে গেলাম, হ্যাঁ, পাথফাইন্ডারে চলে গিয়ে মাউসের রাইট অপশন করলাম, করে আনগ্রুপ করে দিলাম। দিয়ে এখান থেকে আনগ্রুপের নিচের অংশটা কেটে দিলাম। আবার এখান থেকে সিলেক্ট করে কেটে দিলাম। আবার এই যে এখানে অংশ আছে একটা, এটাকে সিলেক্ট করে কেটে দিলাম। আবার এখান থেকে একটা সিলেক্ট অংশ আছে একটা, কেটে দিলাম। দিয়ে এটাকে পুরো ডিজাইনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইউনাইট করে দিলাম। কেটে কিভাবে দিব? জি, কেটে ওই যে আনগ্রুপ করবেন, পাথফাইন্ডার থেকে ডিভাইড করে আনগ্রুপ। জি জি। দুইটা অংশ সিলেক্ট করবেন, মাথা ধরে সিলেক্ট করবেন, এটাকে টান দিবেন, একটা ধরে টান দিবেন, এক সাইড রাউন্ড হয়ে গেছে। যখন দুইটা সিলেক্ট হবে, যখন দুইটা সাইড সিলেক্ট হবে, তখন এভাবে ধরে টান দিবেন। টান দিলে এরকম একটা শেপ আসবে। তো যদি দেখেন না আমার এরকম প্রবলেম করতেছে, তাহলে একটা কর্নার সিলেক্ট করে নেবেন, শিফট ধরবেন, আর দুইটা কর্নার সিলেক্ট করে নিয়েছি, ধরে এখান থেকে টান দিলাম, একটা লাভ শেপ হয়ে গেছে। এখন মনে করছেন নিচের অংশটা কেটে গেছে, তাহলে এটাকে আবার কি করবেন, লাইন টুল দিয়ে এভাবে কেটে দিবেন। কেটে বাসায় প্রচুর এরকম কাটাকাটি করবেন, মানে ছোট পোলাপান যেমন আর্ট করলে কাটাকাটি করে, প্র্যাকটিস করে, এরকম বাসায় প্র্যাকটিস করবেন। ডিজাইনার হতে হলে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই আনগ্রুপ করে দিলাম, করে দিয়ে এই নিচের অংশটা কেটে দিলাম, ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এখন এটাকে, এই সেমটাকে আপনি রোটেট করতে চেষ্টা করবেন। তো রোটেট কিভাবে করে, এভাবে সিলেক্ট করে
এই নিচের একটা কোণা আছে, এই কোণাকে ধরে ওয়ালটা ক্লিক করবেন, এখানে 60 আছে, এখানে আপনি করে দিবেন কত 5 4, ধরেন এখানে করে দিলাম আমি 20তে আমি এখান থেকে একটা কপি করলাম, কপি করে কন্ট্রোল ডি। হ্যাঁ, পুরো ডিজাইনটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট হয়ে গেছে। এর 3 নাম্বার 4 নাম্বার অংশ আছে, এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে এই সমস্ত ডিজাইন হবে। এগুলো ডিজাইন কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে প্রচুর ভ্যালু আছে, বুঝতে পারছেন সবাই? এগুলো প্রচুর ভ্যালু আছে, এগুলো প্রচুর বাসায় বসে বসে প্রচুর প্র্যাকটিস করবেন। যারা যারা প্র্যাকটিস করবেন না, হোমওয়ার্ক করবেন না, আমি আজকে দেখবো লাস্ট এই 2টা হোমওয়ার্ক দিয়েছি, রবি লঘু আর হচ্ছে পান্ডা আর হচ্ছে যে লঘু রবি, এই 2টা নাম দিয়ে আমি হোমওয়ার্ক দিয়েছি। যারা যারা করবেন না তাদের আমি ক্লাস বন্ধ করে দিব, ক্লাস বন্ধ করে দিয়ে যারা যারা আরো 2-3টা গ্রুপ পেন্ডিং আছে ওদের নিয়ে কাজ করব। ভাই সবাই এটা স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে গ্রুপে পোস্ট করে দেন।